ফিরলাম ব্রেকের পর আর এবার নজর রাখবো 21শে জুলাইয়ের ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখতে রাস্তায় সিপি। পার্ক সার্কাসে কলকাতার পুলিশ কমিশনার। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, 21শে জুলাইয়ের ট্রাফিক প্রস্তুতিতে এবার রাস্তায় সিপি। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? একদমই পার্ক সার্কাসের মোড় থেকে শুরু করেছেন কলকাতা পুলিশ কমিশনার এবং তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন। আর আগামী 21শে জুলাই যে মিছিল আসবে চারিদিক থেকে, সেই মিছিলগুলো এবং বিভিন্ন জেলা থেকে বা শহরের উপকণ্ঠ থেকে যে বাস আসবে, সেই সমস্ত বাস এবং গাড়িতে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা আসবেন এই 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে, ঠিক কিভাবে সেগুলোকে বা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, সেই যে বাসগুলো কোন পর্যন্ত আসতে পারবে, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে এবার সরেজমিনে নিজেই পথে নেমেছেন কলকাতা পুলিশ কমিশনার। আমরা যে তিনি সকাল বেলায় 10:30টার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে অর্থাৎ একেবারে পার্ক সার্কাস মোড় থেকে শুরু করেছেন, গাড়িতেই পরিদর্শন করেছেন। তিনি এখনো পর্যন্ত তিনি বাইপাসে রয়েছেন। বাইপাসে এই মুহূর্তে অভিষেকটা পেরিয়ে তিনি ঢালাই ব্রিজের দিকে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত তিনি গাড়ি থেকে নামেননি, গাড়িতে মধ্যেই থেকেই এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে পুলিশ সূত্রে একের পর এক জায়গা পরিদর্শন করতে করতেই যাচ্ছেন সিপি। বেশ, আমাদের নজর থাকবে। আচ্ছা, এই যে 21শে জুলাইয়ের সমাবেশ, নানা জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসবেন ধর্মতলায়। কলকাতার রাস্তায় মিছিল করে তারা ধর্মতলায় পৌঁছন, আর এই নিয়েই শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নজর রাখবো সেদিকে, তাদের থাকার ব্যবস্থা। কিন্তু কি কি শর্ত বেঁধে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, চলুন একটু নজর রাখা যাক। 21শের মিছিলে হাইকোর্টের শর্ত কি কি শর্ত রয়েছে? সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে, তারপর সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে কোনোভাবেই মিছিল নয়। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না। সভা মঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। তৃণমূলের 21শের মিছিলে হাইকোর্টের শর্ত, যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি সিপি নিশ্চিত করবেন। এবং ছবি দেখাচ্ছিলাম, সিপি ইতিমধ্যেই পরিদর্শনে বেরিয়েছেন। তৃণমূলের 21শের মিছিলে হাইকোর্টের শর্ত কি কি রয়েছে, যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি সিপি নিশ্চিত করবেন। এবং ইতিমধ্যেই ছবিও দেখাচ্ছি আপনাদের, সিপি বেরিয়ে পড়েছেন সকাল থেকেই। বিভিন্ন রাস্তা তিনি পরিদর্শন করছেন, গাড়িতেই পরিদর্শন করছেন, কিন্তু একে একে বাইপাস হয়ে ঢালাই ব্রিজে ইতিমধ্যে সিপি রয়েছেন, এগিয়ে চলেছেন। ডায়মন্ড হারবার রোড পরিদর্শন করবেন এবং বিভিন্ন প্রান্ত পার্ক সার্কাস থেকেই কিন্তু শুরু করেছেন তিনি। পার্ক সার্কাসে কলকাতার পুলিশ কমিশনার 21শে জুলাইয়ের ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখছেন তিনি।